গেছি মান্যতার ভিতরে। দেখো জায়গাটা কি সুন্দর। মান্যতা রেসিডেন্সি। হ্যাঁ, বাঁদিকে হচ্ছে হিলটন কমপ্লেক্স। এইটাই হচ্ছে আমাদের সেই মান্যতা এম্বাসি, তাই তো? জনকে দেখো এই যে ছাতার নিচে বসে আছে আরাম করে, যে বসার জায়গা পেয়েছি। তোমাদেরকে চলো এবার রাত্রির ভিউটাও দেখিয়ে দিয়েছি, কি দারুণ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, আর সবাইকে জানাচ্ছি আ ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টসে। তো আজকে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মান্যতা বিজনেস এম্বাসি পার্ক, তাই তো? তাই নাম তো মান্যতা এম্বাসি বিজনেস পার্ক। ওই মান্যতা টেক পার্কের মধ্যেই একটা বিজনেস বেসিক্যালি হিলটন কমপ্লেক্স। ওখানে বেশ কিছু দারুণ মানে একটা বেশ সুন্দর জায়গাটা। বেশ অ্যাকচুয়ালি আমি বলছি ওখানে বেশ ভালো ভালো ইটারিজের একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গাটা। আমরা আগেও গেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মানে ওখানে গেলে না বেশ একটা ফিল গুড ভাইবস আসে, এবং প্রচুর ইটারিজ আছে, আর একটা বসার জায়গা আছে, ওপেন, পুরোটাই ওপেন। মানে রেস্টুরেন্ট গুলো ভেতরেও বসতে পারো, বাট বাইরেও বসতে পারো, বিভিন্ন চেয়ারস আছে, হ্যাং আউট করো, জাস্ট একটা কফি টফি কিছু নিয়ে হ্যাং আউট করো, দারুণ জায়গা। আর মান্যতা জায়গাটা ভীষণ সুন্দর। ও সবসময় যাওয়া হয় না আমার খুব একটা। হ্যাঁ, বাট এই যে রেস্টুরেন্টস যেগুলোতে, ওগুলোতে আমাদের মানে কয়েকবার, মানে হয়তো একবার দুবার গেছি, তো ভাবলাম যে আজকে যাই, তো তোমাদের সাথেও শেয়ার করবো। কারণ তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানোই, আর যারা বাইরে থাকো, অনেক সময় ব্যাঙ্গালোরে এসছো, তো তারাও যদি ইচ্ছে করলে এখানেও ভিজিট করতে পারো। তো চলো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে, তো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যখন কোনো নতুন ব্লগ আসবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবে। তো চলো, ব্লগটা আশা করি খুব ভালো তো চলেছে, তোমরাও এনজয় করবে আমাদের সাথে। লেটস গো টু মান্যতা টেক পার্ক। তো ঢুকে গেছি মান্যতার ভিতরে। দেখো জায়গাটা কি সুন্দর। মান্যতা রেসিডেন্সি। হ্যাঁ, এটা মান্যতা রেসিডেন্সি। এরপরে আসবে অফিসগুলো, এরপরে টেক পার্ক আসবে। এখানে যতবারই আমি গেছি আমার এত ভালো লাগে জায়গাটা। জাস্ট তোমরা জাস্ট দেখো। আর এই যে অফিস স্টার্ট হচ্ছে এখানে সব, এটা তুলনামূলকভাবে ব্যাঙ্গালোরে মনে হচ্ছে খুব ছোট, মানে অত বড় টেক পার্ক, বাট ভেরি গ্রিনারি চারদিকে, এবং ভেরি ওয়েল মেইনটেইন, এন্ড ইট গিভস রিয়েলি আ ভেরি গুড ভাইব। চলো তোমাদের সাথে আর আমি বেশি বলবো না, তোমরা শুধু দেখো জায়গাটা। এই দেখো সব অফিসগুলো এখানে আছে। সবসময় কিছু না কিছু একটা ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। হ্যাঁ, তো কিছু কাজও হচ্ছে এখানে। আজকে দেখো সানডে, বাট স্টিল এখানে সবসময় মানে ফুল অফ ক্রাউডস। তোমাদের মানে ফ্রি পার্কিং। আমরা যতবারই এসেছিলাম তখন এক্স্যাক্টলি, আমি জানি না আজকে কি থাকবে, বাট জেনারেলি ইটস ফ্রি। তো এইটাই হচ্ছে আমাদের সেই মান্যতা এম্বাসি, তাই তো? জাস্ট দেখো জায়গাটা, ভেতরটা এত সুন্দর, তোমাদেরকে সব দেখাবো। আর প্রচুর ইটাউটস আছে, ঢুকে এখানে দেখো টস্কানো আছে, সামনে থার্ড ওয়েভ ক্যাফে দেখতে পাচ্ছি, যাকে সবকিছু ভালো করে দেখাবো ডিটেলসে। আগে গাড়িটা পার্ক করে নিই আমরা। তো আমরা এসে গেছি হিলটন বা মান্যতা এম্বাসির ভিতরে। দেখো জাস্ট জায়গাটা ভীষণ সুন্দর, প্রচণ্ড একটা ফিল গুড ভাইবস আছে। চলো তোমাদেরকে দেখাই, দেখো জায়গাটা, জাস্ট দেখো। এখানে হচ্ছে টস্কানো, এটা হচ্ছে থার্ড ওয়েভ ক্যাফে, থার্ড ওয়েভ কফি, তার পাশেরটা হচ্ছে বম্বে ব্রিজারি, আর এটা হচ্ছে হিলটন, এটা হচ্ছে ব্রিক ওভেন।
রেস্টুরেন্ট আছে ইয়োচিনি বলে। আর দেখো সব চেয়ার্স রাখা আছে, এখানে তোমরা বসে আড্ডাও মারতে পারো একটা কফি টফি নিয়ে, বা এখানে অনেকে বসে বইও পড়ে। তো চলো জায়গাটা আর একটু ভালো করে তোমাদেরকে দেখাই। তোমাদের কাছে এমন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো যেটা কিন্তু প্রচন্ড একটা হেলদি প্রোডাক্ট, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্টটা কিন্তু বাচ্চাদের প্রচন্ড ভালোবাসার একটা জিনিস, এবং বড়রাও কিন্তু ইকুয়ালি আনন্দ করে খেতে পারে। সেটা কি প্রোডাক্ট চলো দেখে নিই। Yes, Disano's Pastalicious. Disano Pastalicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াস এর পাস্তা ইজ রেডি টু ইট, আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে, আই থিংক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া। আরেকজনকে দেখো এই যে ছাতার নিচে বসে আছে আরাম করে, যে বসার জায়গা পেয়েছি। হ্যাঁ অনেকগুলো আছে আজকে। এটা বেশ সুন্দর না বসার জায়গাটা? অনেকগুলো আছে, আর এখানে দেখো ওখানে ব্যালেট পার্কিং আছে। হ্যাঁ, এই যে আমাদের গাড়িটা পার্ক আছে অলরেডি। তো তুমি রেকমেন্ড করছো তো সব এখানে আসতে? অবভিয়াস, যারা ব্যাঙ্গালোরে, বিশেষ করে আমাদের নর্থ ব্যাঙ্গালোরের দিকে থাকে এখানে ডেফিনেটলি আসছেন। প্রচুর রেস্টুরেন্টস আছে, ভালো ভালো রেস্টুরেন্ট। সেটা তো আমি আগেই বলেছি অলরেডি। আর এখানে এমনিতে পেছনে হিলটন, এটা আমি বলেও 5 স্টারে আসতে চাই তাহলে তো পেছনে হিলটন আছে, আর এখানে প্রচুর ইটালিস আছে। আর জায়গাটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, তো এবার একটু খেতে যাবো। কোথায় যাবো? দেখি ব্রিক ওভেন, চলো যাইনি কোনোদিন। হ্যাঁ, ব্রিক ওভেনে কোনোদিন খাইনি, তো চলো তোমাদেরকেও একটুখানি ব্রিক ওভেনটাও দেখিয়ে দিই কি কি পাওয়া যায়। মেনলি পিৎজা এগুলোই, কন্টিনেন্টাল। এতে চলো, তাই মনে হয় তো পিৎজা। হ্যাঁ, তো চলো একবার ব্রিক ওভেনে গিয়ে দেখি কি আছে। যদি ভালো লাগে ডেফিনেটলি ব্রিক ওভেনে দিয়ে কিছু স্ন্যাকিং করে নেবো, স্ন্যাকিং করে নেবো, মানে চাকুন চুকুম করে নেবো। একদমই তাই। চলো তোমাদেরকে চলো চট করে ব্রিক ওভেনের ভেতরটা দেখিয়ে নিই, আর এই ফাঁকে অনির্বাণ মেনুটা দেখছি কি আছে। কফি নেবো। Oh, this is not the menu? There's a breakfast menu. Okay, then one. Okay, this is good one. This is good, right? No. Is it too spicy or something like? Medium spicy. সো চলো তোমাদেরকে একটু ব্রিক ওভেনের মেনুটা দেখিয়ে দিই। ওদের দু রকমের মেনুজ আছে, ওয়ান ইজ দ্য ব্রেকফাস্ট মেনু অ্যান্ড দ্য আদার ইজ দ্য মেন মেনু ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিতে পারো, সো তোমরা যখন আসবে এখানে একটু সুবিধা হবে টু চুজ দ্য ফুড আইটেমস। আমরা সেদিন অর্ডার করেছিলাম সিজার চিকেন স্যালাড আর তার সাথে স্প্যানিশ লাতে কফি। আই মাস্ট সে স্যালাডের টেস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। খুবই কম অয়েল ইউজ করেছিলেন ওনারা টু প্রিপেয়ার ইট, অ্যান্ড ইট ওয়াজ ভেরি হেলদি অ্যান্ড টেস্ট ওয়াজ জাস্ট অ্যাট দ্য নেক্সট লেভেল। ডেফিনেটলি রেকমেন্ডেড। এছাড়া আমরা নিয়েছিলাম দ্য ব্রিক ওভেন স্পেশাল বার্ড ইন হ্যান্ড চিকেন পিৎজা। এটার টেস্টটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, বাট একটু বেশি স্পাইসি। সো যাদের বেশি ঝাল খাবার অভ্যেস আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো, আর যারা ঝাল অতটা পছন্দ করো না তাদের আরও অনেক পিৎজার অপশনস আছে, এগুলো ডেফিনেটলি তোমরা ট্রাই সুন্দর স্পাইসি। হ্যালো
ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাবো, যেটা আমি নিজে নিয়মিত ব্যবহার করি এবং তোমরাও কিন্তু এই পার্টিকুলার প্রোডাক্টটা দিয়ে যে কোনো রকমের রান্না করতে পারবে এবং সেটা হেলদি ওয়েতে। সেই প্রোডাক্টটা কি? একদমই সেই প্রোডাক্টটা হচ্ছে ডিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল। তো এই পার্টিকুলার তেলটার কি কি ফিচার্স, কেনই বা তোমরা নিয়মিত কুকিং করবে এবং কি কি বেনিফিটস পাবে, সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলবো এবং একটা ছোট্ট রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে আমি এই তেলটা দিয়ে যেটা আমি করবো। তো চলো আগে ফিচার্সটা বলে দিই। তো এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, হেলথ বেনিফিটস। এই অয়েলে আছে 75% মোনোস্যাচুরেটেড ফ্যাট, যেটা হার্টের জন্য খুবই ভালো, আর ট্রান্সফার একদম 0। তার মানে এটা তোমার পরিবারের জন্য সম্পূর্ণ সেফ। সাথে আছে ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এটা অ্যারিগমন অয়েল মুক্ত, তাই পুরোপুরি পিওর। ফর ডেলি ইন্ডিয়ান কুকিং, ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার and aroma and does not change the original taste of the food. It has zero cholesterol, high smoking point. It may help in lowering the level of bad cholesterol. It's ideal for frying. তো এখন আমি যে রেসিপিটা করব এই অয়েলটা দিয়ে, সেটা কি তোমাদেরকে বলে দিই। তো সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো আমি রেসিপিটা ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি ছোটো ছোটো চিকেন পিসেসটাকে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর ওর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন আমরা উইদাউট গিল্ট এই ডিসানোর এক্সট্রা লাইট ভার্জিন অলিভ অয়েল দিয়ে এই পকোড়াটা ফ্রাই করব এবং খাবো। তো এবার আমি কড়াইতে তেলটা ঢেলে দিয়েছি এবং এটা গরম হতে দিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো যেটা ম্যারিনেট করা সেগুলোকে দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু ফ্রাই হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেল ইয়াম্মি চিকেন পকোড়া, আর দেখো কত সুন্দর হয়েছে, কত লাইট অয়েলটা, যে আমরা এগুলো একদম গিল ফ্রি ভাবে কিন্তু খেতে পারবো। এবার একটু টেস্ট করবো দেখি কেমন খেতে হয়েছে। সত্যি ভালো হয়েছে, তেলের কোনো গন্ধ নেই, আর তেলটা এত লাইট, এই জন্য কুকিংটাও ভীষণ ভালো হয়েছে। আমরা কিন্তু বলতেই পারি তোমরা কিন্তু এই পার্টিকুলার অলিভ অয়েলটা, যেটা ডিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল, তোমরা কিন্তু প্রত্যেক দিনের খাওয়ারে তোমরা কিন্তু ইনক্লুড করতে পারো। হাইলি রেকমেন্ড। তো তোমরা যদি এই ডিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা পারচেস করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। তোমাদেরকে চলো এবার রাত্রির ভিউটাও দেখিয়ে দিয়েছি, কি দারুণ লাগছে। নাই এখন বাজে প্রায় 7:30 8টা, আর ভিউটা জাস্ট দেখো, ভিড়ও বাড়ছে দেখো, আর এত হাওয়া দিচ্ছে, তো গ্রিনারি চারদিকটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি গাড়ি নিয়ে এলে কোনো লাগবে না, পার্কিং ফি চার্জ লাগবে না, সুতরাং ইটস আ ভেরি নাইস প্লেস টু হ্যাং আউট। লটস অফ ইটারিজ আর দেয়ার। খাবারটা ভালোই ছিল বলো, দারুণ দারুণ, বিশেষ করে পিৎজা ফেমাস। আর এটা শুধু ব্যাঙ্গালোরেই অ্যাভেলেবেল, কোথাও। তো যারা তোমরা এই মান্যতাতে আসবে, মানে এই মান্যতা এম্বাসিতে বারবার ভুলে যাচ্ছি, মান্যতা এম্বাসিতে যারা আসবে অবশ্যই ব্রিক ওভেনে এসে ট্রাই করো। ওদের পিৎজা খেতে সব আসতেই পারো ডেফিনেটলি। আর স্যালাডটা বিশ্বাস করো যেমন হেলদি তেমন টেস্টি। তো হু সেজ হেলদি ফুডস আর নট টেস্টি, এরকম টেস্টি থাকলে আমি এরকম হেলদি ফুডস বারে বারে খেতে রাজি আছি। তো চলো ব্লগটা আজকে এন্ড করছি। জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো একটা ইভিনিং কাটালাম আমরা দুজনে।
তো বাড়ি যাবো এবার আসলে। হ্যাঁ, এবার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর প্লিজ চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, আর যখনই সবসময় বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো সেটা তোমাদের ডিভাইসে এই নোটিফিকেশনটা চলে যাবে। তো শেষ করার আগে থেকে সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেস, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট।